সিপিইউ রিমুভ করার পর নিচের এই লাইনগুলো দেখলে অনেক সময় কিন্তু মাথা গরম হয়ে যায় যে কি অবস্থা, এখন এগুলো কি করি। তো এই ধরনের সমস্যা হলে একদম ভয়ের কোনো কারণ নেই, এটা খুব সহজে কিন্তু সমাধান করা যায়। সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এটি হচ্ছে রেডমি নোট 9 এমটিকে ভার্সনের একটি ফোন। আর এই ফোনটাতে কিন্তু অহরহ টাচের প্রবলেম হচ্ছে, মানে টাচ কাজ করছে না। এখন ধরুন সিপিইউটা রিমুভ করলেন, রিবোলিং করবেন, জাস্ট রিমুভ করার পর দেখতে পেলেন এ ধরনের লাইনগুলো একেবারে রং উঠে সব শর্ট হয়ে গেল। তো এই শর্টগুলো আমরা কিভাবে সেপারেট করে নিতে পারি, দেখুন আমরা ইউভি অ্যাপ্লাই করে দেব। আর ইউভি গ্লু অ্যাপ্লাই করার পর আমরা ইউভি লাইট দিয়ে সুন্দর করে শক্ত করে নেব। এরপর বলগুলো যেখানে বসবে সে জায়গায় কোনো যদি ইউভি গিয়ে থাকে সেটা পরিষ্কার করে দেব। তারপর আমরা আইসিটা রিভলভ করে বসিয়ে দিব। একদম সিম্পলি এইভাবে যদি কাজটা করা যায় হয়ে যাবে আশা করা যায়। কারণ এগুলো মিডিয়াটেকের যে সিপিইউগুলো, বিশেষ করে এই 6769V এই আইসিটি, এটি কিন্তু বলগুলো অনেক ফাঁকা ফাঁকা। তো ভয়ের কোনো কারণ নেই, আপনার রিবোলিংটা সুন্দর করে তারপর আইসিটা ইনস্টল করলেই ফোনটি অন হয়ে যাবে। সেই সাথে টাচের যে প্রবলেমটি রয়েছে সেটিও আশা করা যায় ফিক্স হয়ে যাবে। আর এই রিবোলিং করার পরেও যদি টাচের লাইন প্রবলেম করে, ফিক্স না হয়, সেজন্য কিন্তু লাইন টেনে কাজ করতে হয়, সে ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আইসি রিভলভ করে কোনো লাভ নেই, এ ধরনের শিরোনামে একটি ভিডিও আছে টাইটেলে। তো দেখুন ফোনটি অন হয়েছে এবং অন হওয়ার পর আমি মাইক্রোস্কোপেই কিন্তু দেখাচ্ছি যে আমি এটি রিসেট করা একটি ফোন। নেক্সট করতে আমি কিন্তু চলে এসেছি এবং MIUI 13 দেওয়া আছে। তো ফোনটি অন হয়ে গেছে এবং টাচেও কাজ করছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফোনটি আবার আগের মতো কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে FRP লক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কাজটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।